নমস্কার বন্ধুরা, আমি রমান কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো হচ্ছে ডিম পোস্ত আমি কিভাবে করি দেখুন। এবং তার জন্য আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন এতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই যে এইখানে আমার দুটো ডিম নিয়েছি। দুটো ডিমে নুন সিদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এইটা আমি এখন আস্তে করে একটু হালকা লাল করে ভেজে নেবো। তেলের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, আমার ডিমটা হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিলাম। ওই তেলে একটু ডিমের কালারটা ভালো আসার জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর তাতে কালো জিরে ফোড়ন দিলাম। আমি একটা ছোট্ট পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি, সেটা দিলাম। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়, ভাজা হয়ে যায়, যেন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এর মধ্যেই আমি একটা ছোট্ট টমেটো কেটে রেখেছিলাম কুচিয়ে, তাই দিলাম। এইখানে আমার একটা ছোট্ট পেঁয়াজ, 4 কোয়া রসুন আর 4টে লঙ্কা বাটা আছে, সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আর একটু রং ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কা তুলে দিলাম। এবার এটা কাঁচা গন্ধ যাওয়ার অবধি ভাজো। এতে আমার সর্ষে পোস্ত লঙ্কা দিয়ে বাটা আছে, তার থেকে আমি 1 চামচের মতো দিয়ে দিলাম। এটাকে আমি অল্প জল দিয়ে কষিয়ে নেব। একটু স্বাদ ভালো আসার জন্য চিনি দিয়ে দিলাম।
এবার ডিম দুটো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। এবারে এটাকে আমি অল্প পরিমাণে জল দেবো, কারণ এটা গ্রেভিটা মাখা মাখা খেতেই ভালো লাগবে। এবার এটা ফুটে উঠলে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ডিমের পোস্তটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার এই ডিম পোস্তটা যদি আপনাদের ভালো লাগে একবার করে খেয়ে দেখুন। আর যদি আরও একটু ভালো লাগে, বন্ধুরা দেখুন আমার ডিমের কারিটা কি সুন্দর হয়েছে, কালারটাও দেখতে ভালো হয়েছে। এইভাবে আপনারা একবার করে খেয়ে দেখুন। আর যদি আমার ডিমের কারিটা পছন্দ হয় তাহলে একটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার প্রথম ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। যেসব বন্ধুরা এখনও আমার সাবস্ক্রাইব করেনি তাদের অজস্র করেননি তাদের বলছি অনুরোধ, বিশেষ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার প্রথম ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। এবং যেসব বন্ধুরা এখন অবধি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ। একবার আমি যেভাবে ডিমের কারিটা রান্না করলাম এবার করে খেয়ে দেখুন। নমস্কার।